আজকে তোমার মন খারাপ কেন? আজকে মন খারাপ কেন? আজকে মন খারাপ কেন? বাড়িতে আমার খালামণি আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। তোমার মা বাবা কই? মা বাবা মারা গেছে, নানি আছে, নানা আছে। কোথায় থাকো? দরগার থেকে। দরগার থাকো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সিলেটের ছোট একটি ফুল বিক্রেতা। তার মায়াবী চেহারা দেখে অনেকের মনে জায়গা করে নেয় এই ছোট্ট ফুল বিক্রেতা। রাস্তায় ফুল বিক্রি করতে দেখে তার দায়িত্ব নিতে এগিয়ে আসেন সিলেটের ফাহিম আল চৌধুরী। কিন্তু সে তার নানুকে ছেড়ে কোথাও যেতে চায় না। বারবার তার মুখে নানুর কথা স্মরণ করা যেন সেটি বুঝিয়ে দিচ্ছে সবাইকে। তার নানুও অবশ্য তাকে দিতে চাইছে না। আমি দিতাম না, যদি আমার খান্দাত রাখিয়া দেবা আমিও পড়াইমু। আমি দিতাম না ভাই, আমার মরার জন আমি দিতাম না। তার বাবা মা মারা গেছে 4 বছর হয়ে গেছে। আর বাবা 3 মাসের গর্ভ দিয়া পইরা গেছিল গিয়া, আর এখন পর্যন্ত আইছে না। আমি ছোটর থেকে বড় করছি। একটা কথা আছে না, নানু হচ্ছে দ্বিতীয় মা। মাইশা যখন 3 মাসের গর্ভে তখন তার বাবা তার মাকে রেখে চলে যায় এবং 4 বছর আগে মাইশা তার মাকে হারায়। কিন্তু 4 বছরের মাইশা আগে কতটুকুই ছিল, তার বুদ্ধিমত্তা তখনও বিকাশ ঘটেনি। সেই অবুঝ মাইশা বড় হয় তার নানুর কাছে। তবে মাইশা যখন দেখে তার দায়িত্ব নেওয়া হয়েছে তখন মাইশা নিজে অনেক খুশি হয়। ঘর বানিয়ে দিবে তোমাকে, তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। ভাইজা তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। কতটুকু খুশি তুমি? লেখাপড়া করতে নেই। মাইশাকে তার নানু কোনোভাবেই সিলেটের বিখ্যাত ব্যবসায়ী ফাহিমের হাতে তুলে দিবে না। তার নাতনিকে তিনিই রাখবেন। কিন্তু যখন দেখলেন তার নাতনি একটি ভালো পরিবার এবং ভালো ভবিষ্যৎ পাবে, সেটা দেখে তার চোখে পানি এসে পড়ল। এতে মাইশার নানুও খুশি হয়ে গেল এবং সে পরবর্তীতে রাজি হয়ে গেল। বেশি আনন্দ লাগতেছে। পানি চলে আসতেছে দেখতেছি। আপনি খুশি নি? ভবিষ্যৎটা উনি ঠিক করবেন এখন আর কি, ওনার দায় দায়িত্ব যা আছে উনি সব